চলমান বৈশ্বিক মন্দায় ফ্যামিলি খরচকে মিট করার জন্য কানাডা গভর্নমেন্ট নিম্ন আয়ের এবং মধ্যম আয়ের যে ব্যক্তিরা রয়েছেন তাদেরকে বিশেষ বেনিফিট দিয়ে থাকে। এই বেনিফিটগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, সেটা আপনারা জানেন। তো সেটার মধ্যে গুরুত্বপূর্ণ একটি বেনিফিট হচ্ছে কানাডা চাইল্ড বেনিফিট, যেটাকে বলা হয় সিসিবি। 20শে নভেম্বর অর্থাৎ আগামীকালকে এই চাইল্ড বেনিফিটটা দেওয়া হবে এই মাসের। তো এইটা নিয়ে মূলত আপডেট তথ্য কেন্দ্রিক আজকে আমাদের আলোচনা। তো যারা শুনছেন কানাডা থেকে বা কানাডার বাইরে থেকে, যারা এই কানাডার সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, এরপরে টেম্পোরারি রেসিডেন্ট হিসেবে যারা 18 মাসের বেশি সময় ধরে বসবাস করতেছেন, তারা সবাই কিন্তু এই বেনিফিটের জন্য এলিজিবল, যদি তাদের ইনকাম লেভেলটা মধ্যম আয়ের বা নিম্ন আয়ের হয়ে থাকে। কানাডা কিন্তু 90% ব্যক্তিরা এই ফ্যাসিলিটিসটা পেয়ে থাকেন। তো এই সংক্রান্ত আপডেটগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেক মাসে আলোচনাগুলো করে থাকি। তো তার ধারাবাহিকতায় মূলত আজকের আলোচনাটি সাজানো নিউ কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট কামিং অন নভেম্বর 20। তো নভেম্বর 20 যেহেতু নাকের ডগায়, একদিন পরে আপনারা নভেম্বর 20 পৌঁছে যাবেন। সুতরাং এই পেমেন্টটা পাওয়ার ব্যাপারে আপনাদের উদ্যোগ থাকা দরকার, যাতে করে সেটি কনফার্ম হন, কোনো মিস্টেক যাতে না হয়। কি পরিমাণে পেমেন্ট পাবেন সেটা তো বোঝেনি আপনারা, এরপরও অনেকে নাও জানা থাকতে পারে, তারা এই তথ্যগুলো আবার জানবেন। যারা রিপিট শুনবেন তাদেরও লস নেই, বিষয়গুলো আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো যে বেনিফিট নিয়ে কথা বললাম সেটার একটা সংজ্ঞা আমরা এখানে দেখতে পাচ্ছি। The Canada Child Benefit is a government initiative that provides financial assistance to families with children under 18 years old. অর্থাৎ যে সমস্ত ফ্যামিলিতে 18 বছরের নিচে যে বেবিরা রয়েছে, চিলড্রেনরা রয়েছে, তাদেরকে লালন পালনের জন্য সাপোর্ট হিসেবে গভর্নমেন্ট প্রত্যেক মাসে একটি বেনিফিট দিয়ে থাকে, সেটাই হচ্ছে কানাডা চাইল্ড বেনিফিট। Payments are calculated based on the family's net income, adjusted annually to account for inflation, ensuring benefit keeps pace with the rising cost of living. তো এই বেনিফিটটা একটা ফ্যামিলির এই চিলড্রেনদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে বেনিফিটটা গভর্নমেন্ট দেয়, সেটা অ্যাকচুয়ালি পাওয়াটা নির্ভর করে ফ্যামিলির নেট ইনকামের উপর অ্যানুয়ালি। অর্থাৎ আগের বছরের ট্যাক্স ইয়ারে তাদের কি পরিমাণে ইনকাম ছিল সেটা দেখে ধারণা করা হয়, গভর্নমেন্ট তাদের একটি সিস্টেমের মধ্যে ফেলে যে এই ফ্যামিলির অ্যাকচুয়ালি এক্সপেন্স ক্যাপাসিটিটা কত, ইনকাম অনুযায়ী তো এক্সপেন্স ক্যাপাসিটিটাকে বোঝা যায়, সেটার আলোকে মূলত বেনিফিটগুলো দেওয়া হয়ে থাকে। তো এখানে যে কয়েকটা ফ্যাক্টরস আমরা এখানে তুলে ধরি, কি ফ্যাক্টরসের মধ্যে রয়েছে ট্যাক্স ফ্রি পেমেন্টস। তো এই যে বেনিফিটটা আপনাদেরকে দেওয়া হবে সেটার উপর কিন্তু গভর্নমেন্ট কোনো ট্যাক্স কাটে না, ডিডাকশন করে না। 2 নম্বর যেটি হচ্ছে ইনকাম অ্যাডজাস্টেড, লোয়ার ইনকাম ফ্যামিলিজ রিসিভ হায়ার পেমেন্টস। অর্থাৎ ইনকামের সাথে এটি সম্পর্ক জাস্ট উল্টো, ব্যস্তানুপাতিক। অর্থাৎ ইনকাম যত কমবে এই বেনিফিট তত বেশি বাড়বে বা পাবে বেশি, যাদের ইনকাম বাড়বে বেনিফিট তত কম পাবে। এই কারণ হলো আপনি যখন নিজে সেলফ সাফিসিয়েন্ট হবেন তখন তো আসলে মানুষের অন্য কারোর হেল্প আপনার প্রয়োজন নেই। যখন আপনি আপনার ফ্যামিলি এক্সপেন্ডিচারগুলো, আপনার রেগুলার নিডসগুলো আপনার নিজস্ব আয় ইনকাম দিয়ে আপনি মিট আপ করতে পারবেন না, তখনই কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য গভর্নমেন্ট এই সিস্টেমটি চালু করেছে। অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট ইন্ডেক্সড টু ইনফ্লেশন এভরি জুলাই টু মেইনটেইন ইটস রিয়াল ভ্যালু। তো এই বেনিফিটটা কিন্তু একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফিক্সড অ্যামাউন্ট থাকে তা কিন্তু না। অর্থাৎ এটা কিন্তু ইনফ্লেশন রেটের সাথে সমন্বয় করে গভর্নমেন্ট প্রত্যেক বছর ইউজুয়ালি এটি ইনক্রিজ করতেছে। এবছর ইনক্রিজ হয়েছে, সেটা আপনারা জেনেছেন, না হলেও আবারও সে বিষয়টি বুঝতে পারবেন। পেমেন্ট অ্যামাউন্টস বেসড অন অ্যাডজাস্টেড ফ্যামিলি নেট ইনকাম, যেটি আগেই বলেছিলাম যে এই পরিমাণটা বা এই বেনিফিটটা কী হারে পাবে, এটা কিন্তু সকল কেনাডার সকল যে সমস্ত প্যারেন্টসরা রয়েছে তারা কিন্তু একই হারে পান না তাদের চিলড্রেনদের জন্য। যেহেতু এটা তাদের ইনকামের উপর নির্ভর করে, এই জন্যে দেখা গেল যে একই ফ্ল্যাটে 5টা ফ্যামিলি বসবাস করে, 5 জনের বেনিফিটের অ্যামাউন্টটা 5 রকমের। কারণ অ্যাকচুয়াল লাইফে আপনি দেখবেন যে 5 জনের ইনকামের ধরনটাও ভিন্ন। কেউ হয়তো বা $1,000 বেশি আর্ন করে, কেউ কম আর্ন করে। সো এখানে সেটার আলোকে তাদের কিন্তু এই বেনিফিটটা কম বেশি হবে। তো এখানে ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা চিলড্রেনদের জন্য দেয়া হবে পার চিলড্রেন, যদি চিলড্রেনদের বয়স 6 বছরের নিচে হয় তাহলে অ্যানুয়ালি দেওয়া হবে $7,787 যেটা মান্থলি একটি চাইল্ডের জন্য এখানে দেওয়া হবে $648.91 পার মান্থ। ম্যাক্সিমাম যে আপনার ম্যাক্সিমাম অ্যানুয়াল পেমেন্ট পার চাইল্ড, যেটার বয়স 6 থেকে 17, সেই ক্ষেত্রে এখানে পেমেন্ট দেওয়া হবে অ্যানুয়ালি 6,500
70, যেটা আপনার মান্থলি পেমেন্ট হচ্ছে 547.50। এই হলো অবস্থা। পেমেন্ট অ্যাডজাস্টমেন্ট বাই ফ্যামিলি ইনকাম। তো এখানে দেখুন এই বিষয়টি, যে সমস্ত ফ্যামিলির নিট ইনকাম 36,502 কানাডিয়ান ডলার, তারা সর্বোচ্চ পরিমাণের বেনিফিটটা পাবেন। অর্থাৎ 36,502 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকলে সর্বোচ্চ বেনিফিট। এর উপরে যখন উঠবে, ফ্যামিলিজ উইথ নিট ইনকাম অ্যাবভ 36,502, দি সি বেনিফিটস রিডিউসড বেসড অন ইনকাম ব্র্যাকেটস। তো একটা কথা বলে রাখি, আমি একটু আগে বললাম যে 5টা ফ্যামিলির 5 রকম ইনকাম হতে পারে। তবে এই 5টা ফ্যামিলির সবার যদি ইনকাম লেভেল 36,502 এর নিচে হয়, তাহলে কিন্তু সবাই একই হারে বেনিফিট পাবে। যখনই এটি 36,500 এর উপরে, 502 এর উপরে যাবে, তখন সেটি তাদের ইনকাম লেভেলের উপর বেস করে এটি ভ্যারিয়েবল হবে। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এই বেনিফিটটা নেওয়ার জন্য যেটা করতে হবে, কানাডা চাইল্ড বেনিফিট ক্যালকুলেটর, এটা দেখে মূলত এখান থেকে এই বেনিফিট ক্যালকুলেশন করা হয়। এরপর জেনারেল এলিজিবিলিটি, যেটি আপনার এই বেনিফিট পাওয়ার জন্য, টু কোয়ালিফাই ফর দি সিসিবি অ্যাপ্লিক্যান্ট মাস্ট মিট দি ফলোইং রিকোয়ারমেন্টস। কি কি থাকতে হবে? মাস্ট বি রেসিডেন্ট অফ কানাডা ফর ট্যাক্স পারপাস। অর্থাৎ আপনি শুধু কানাডাতে বসবাস করলেই হবে না, আপনাকে ট্যাক্স দিয়ে এখানে বসবাস করতে হবে। আপনি যেমন গভর্নমেন্টকে দিচ্ছেন, গভর্নমেন্টও আপনাকে রিটার্ন করতেছে, রিফান্ড করতেছে। এরপরে চাইল্ড কেয়ার রেসপন্সিবিলিটি, বি প্রাইমারিলি রেসপন্সিবল ফর দি আপব্রিঙ্গিং অফ এ চাইল্ড আন্ডার 18 ইয়ার্স ওল্ড এজ। তো আপনার চিলড্রেন অর্থাৎ 18 বছরের নিচে চিলড্রেনদের যে আপনি লালন পালন করেন, সেটার প্রুফ থাকতে হবে। ট্যাক্স ফাইলিং, অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দেয়ার স্পাউস মাস্ট ফাইল অ্যানুয়াল ইনকাম ট্যাক্স রিটার্নস। যেহেতু এটা ফ্যামিলি ইনকাম, দুইটার আপনার এই সিঙ্গেল ব্যক্তিদের কিন্তু এই সিসিবি পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ এটি যেহেতু সিঙ্গেল ব্যক্তিদের হতে পারে, যদি কেউ সিঙ্গেল প্যারেন্টস হয়ে যায়, ফাদার মাদার। এই সিঙ্গেল ব্যক্তি কোন অর্থে বললাম, যারা আনমেরিড, যাদের বেবি নেই, তারা তো এই বেনিফিট আসলে পাবে না, প্রশ্নই আসে না। তো এক্ষেত্রে এখানে যেহেতু বেবি হতে হলে অবশ্যই হাজবেন্ড ওয়াইফের সহ অবস্থান একটি দরকার। সুতরাং এখানে এটি ফ্যামিলিকে মিন করেই বলা হচ্ছে যে হাজবেন্ড এবং ওয়াইফ উভয় এখানে ট্যাক্স রিটার্নটা জমা দিবেন। ইমিগ্রেশন স্ট্যাটাস মাস্ট মিট ওয়ান অফ দি ফলোইং ইমিগ্রেশন স্ট্যাটাস কোয়ালিফাই ফর সিসিবি। তো ইমিগ্রেশন স্ট্যাটাস বলতে কোন স্ট্যাটাসে আপনি কানাডাতে বসবাস করতেছেন সেটাকে এখানে মিন করা হচ্ছে। এক নম্বর হচ্ছে কানাডিয়ান সিটিজেন যারা, তারা সবার আগে এই বেনিফিটটা পাবেন, একই হারে বেনিফিট, মানে তাদের নামটা সবার আগে আসবে। 2 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট। 3 নম্বর হচ্ছে প্রোটেক্টেড পারসন। 2-1 মাস আগে আমাদেরকে কোনো একজন ভাই বা বোন আমাদের কোয়েশ্চেন করেছিলাম যে রিফিউজি ক্লেম যারা করেছেন তারা এই বেনিফিটটা পাবে কিনা। তখন হয়তো অ্যান্সারটি ক্লিয়ারলি দেয়া হয়নি। এখানে দেখুন তারা কিন্তু বেনিফিটটা পাবে, প্রোটেক্টেড পারসন। তবে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই প্রোটেক্টেড পারসন একজন রিফিউজি ক্লেমার তখনই হবে যখন তার রিফিউজি কেসটাকে অ্যাকসেপ্ট করা হবে। তখন মূলত তিনি এক প্রোটেক্টেড পারসন হয়ে যাবেন, এবং প্রোটেক্টেড পারসন হয়ে গেলে তখন থেকে তাদেরকে আপনার ইমিগ্রেশন এন্ড রিফিউজি প্রোটেকশন অ্যাক্টের অধীনে এই বেনিফিটটা দেওয়া হবে। টেম্পোরারি রেসিডেন্ট উইথ এ ভ্যালিড পারমিট ফর অ্যাট লিস্ট 18 মান্থ অ্যান্ড ভ্যালিড ওয়ার্ক অর স্টাডি পারমিট। তো স্টুডেন্ট এবং ওয়ার্কার হিসেবে যারা কানাডাতে বসবাস করতেছেন, ফ্যামিলি সহ অনেকেই বসবাস করে থাকেন, তারা যদি 18 মাস একটানা বা 18 মাসে দিয়ে তিনি যেতে পারেন। কিন্তু ইউজুয়ালি যেটা বোঝায় যে তারা এক ম্যাক্সিমাম টাইম কানাডাতে পাস করেছেন, 18 মাসের অধিক সময় ধরে তারা এখানে কানাডাতে আছেন। 18 মাসে হওয়ার পরেই তারা এই বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। তাদের যদি চিলড্রেন থাকে, তারা ফ্রি অফ কস্টে পড়াশোনা করবে। উল্টো একই হারে কিন্তু এই বেনিফিটগুলো তারা কনজিউম করবে। নিউ কামার্স টু কানাডা, নিউ কামার্সদের জন্য কিছু অ্যাডভাইস, তারা যদি এই বেনিফিটগুলো পেতে চায়। New immigrants to Canada may qualify for CCB if they meet all eligibility criteria upon arrival. Newcomers should, তো আপনাদের যে কাজগুলো করতে হবে, যারা কানাডাতে আসবেন ইমিগ্রেন্ট ভিসা নিয়ে বা যে কোনো ভিসা নিয়ে হোক না কেন, তবে ইমিগ্রেন্ট বলতে পিআর ভিসা নিয়ে আসলে তো সাথে সাথে বেনিফিটগুলো পাবেন। টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে ওয়ার্কার বা স্টুডেন্টদের তো 18 মাস পরে এটা এলিজিবল হবেন। সো যারা একদমই নতুন ল্যান্ড করবেন, তাদের জন্য কি করবেন, সাথে সাথে ফাইল ইনকাম ট্যাক্স ফর দি ইয়ার দে অ্যারাইভ, provide supporting documentation such as proof of immigration status and custody of children, অর্থাৎ চিলড্রেনদের সাথে আপনার যে সম্পর্ক, বার্থ সার্টিফিকেট, আপনার পাসপোর্ট, এরপরে হাজব্যান্ড ওয়াইফ আপনাদের যে বিবাহিত জীবন সেটার প্রুফের জন্য ম্যারেজ সার্টিফিকেট, এরপরে হচ্ছে গিয়ে আপনাদের সিভিল ডকুমেন্ট বলতে তো এগুলোই বোঝায় অ্যাকচুয়ালি। আর যদি কোনো ফার্দার ডকুমেন্ট থাকে প্রুফ হিসেবে, সেগুলো আপনারা দিতে পারেন, ফ্যামিলি ফটোস দিতে পারেন।
এগুলো প্রুফ হিসেবে আপনাদেরকে দিতে হবে। টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে আমি তো একটু আগে বলেছি যে 18 মাসের অধিক সময় ধরে থাকার পরেই কেবলমাত্র টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ এখানে স্টুডেন্ট এবং ওয়ার্কাররা এই বেনিফিটের জন্য আবেদন করতে পারবেন। ভিজিটর হিসেবে টেম্পোরারি রেসিডেন্ট কাউন্ট হলেও তাদেরকে এই বেনিফিট দেওয়া হবে না। ভিজিটরদের এখানে লং টাইমে আসলে থাকার এখতিয়ার নেই। সুতরাং ভিজিটররা এইটার মধ্যে পড়বেন না, এই সুযোগের মধ্যে পড়বেন না। হাউ টু অ্যাপ্লাই ফর দিস সিসিবি? তো সিসিবিতে কিভাবে অ্যাপ্লাই করবেন? এলিজিবল অ্যাপ্লিক্যান্টস ক্যান অ্যাপ্লাই ফর দিস সিসিবি। এখানে অটোমেটেড রেজিস্ট্রেশন। তো আপনার যদি একটি চিলড্রেনের যখন বার্থ হয়ে যায়, জন্ম হয়, তখন তার বার্থ রেজিস্ট্রেশন করলে অটোমেটিক্যালি তার বিষয়ে তথ্য গভর্নমেন্টের কাছে চলে যায় এবং তার কিন্তু অটোমেটিক্যালি সাইন আপ হয়ে যায় সিসিবির জন্য। অ্যাপ্লাই থ্রো CRA মাই অ্যাকাউন্ট পোর্টাল, অনলাইনে এটা আবেদন করতে পারেন। সাবমিট এ কমপ্লিট RC66 কানাডা চাইল্ড বেনিফিট অ্যাপ্লিকেশন ফর্ম। এই প্রক্রিয়াতে আপনাদেরকে আবেদন করতে হবে। চেঞ্জেস টু দি কানাডা চাইল্ড বেনিফিট ইন 2024। তো 2024 সালে একটা পরিবর্তন এসেছিল, যেহেতু খরচ অনেক বেড়ে গেছে, এই জন্য টু কিপ আপ উইথ ইনফ্লেশন দি সিসিবি underwrite adjustment for 2024. These updates include increased benefit limits, maximum annual amounts increased by 2.4%, অর্থাৎ আগে যে ইনকাম লেভেলে আপনার বেনিফিটটা দেওয়া হতো সেই লেভেলটা বাড়ানো হয়েছে। আগে দেখা গেল যে আপনার 34,000 কানাডিয়ান ডলার পর্যন্ত যাদের ইনকাম ছিল তারা সর্বোচ্চ বেনিফিট পেতেন। এখন এটিকে বাড়িয়ে 36,000 সামথিং করা হয়েছে, তারা সর্বোচ্চ বেনিফিট পাচ্ছেন। এটি ইনফ্লেশনের কারণে এটি বাড়ানো হয়েছে। হায়ার ইনকাম থ্রেশহোল্ড, ইনকাম লেভেলস at which payment begin uh, to reduce have been adjusted, allowing more families to qualify for higher payments. তো আরো অধিক পরিমাণে ফ্যামিলিকে তারা এখানে কোয়ালিফিকেশনের মধ্যে ফেলেছেন। হাউ টু চেক ইউর পেমেন্ট ডিটেলস? তো এই যে কালকে যে বেনিফিটটা পেতে যাচ্ছেন সেটা কিভাবে আপনি বুঝবেন পেমেন্টটার বিষয়ে? ফ্যামিলিজ ক্যান ভিউ পেমেন্ট ডিটেলস থ্রু দি CRA মাই অ্যাকাউন্ট পোর্টাল। স্টেপ ইনক্লুড লগিং লগইন ইন ইউর CRA অ্যাকাউন্ট অ্যাট দি CRA লগইন পেজ। আপনি CRA লগইন পেজে লগ ইন করবেন, নেভিগেটিং টু দি বেনিফিটস অ্যান্ড ক্রেডিট সেকশন, রিভিউইং পেমেন্ট শিডিউল অ্যান্ড অ্যামাউন্টস। ব্যাংক অ্যাকাউন্টও চেক করবেন প্লাস আপনার প্রোফাইলটা চেক করবেন, তাহলে এখানে বিষয়গুলো পেয়ে যাবেন। এখানে কি ইম্প্যাক্টস, এই বেনিফিটের ফলে কি কি সুবিধা পাচ্ছে পাবলিকরা সেটার একটি তথ্য এখানে দেখতে পাচ্ছেন। লিফটেড ওভার 4,35,000 চিলড্রেন আউট অফ প্রভার্টি। এই বেনিফিটের মাধ্যমে 4,35,000 চিলড্রেনরা আউট অফ প্রভার্টির মধ্যে চলে আসতে পেরেছে এবং এখানে 90% ফ্যামিলিজ ইন কানাডা তারা কিন্তু এই বেনিফিটগুলো কম আর বেশি ইনকাম লেভেলের সাথে যুক্ত, তারা কিন্তু এই বেনিফিটগুলো পেয়ে উপকৃত হচ্ছেন। The CCB ensures parents can focus on their children health, education, well-being without overwhelming financial out concerns. তো ফ্যামিলি চালাতে হিমশিম বাচ্চাদের নিয়ে এক্সট্রা কেয়ার, তাদের স্বাস্থ্যগত সমস্যাগুলো মিট আপ করা, এডুকেশন খরচ মিট আপ করা, এগুলো নিয়ে যাতে প্যারেন্টসের হেডিক না থাকে সেই কারণেই সেই সুবিধা দেওয়ার জন্যই গভর্নমেন্টের পক্ষ থেকে এই সুযোগটি দেওয়া হচ্ছে কন্টিনিউয়াসলি। দি কানাডা চাইল্ড বেনিফিট পেমেন্ট November 20 provides essential financial relief to Canadian families, including newcomers and temporary residents. আমাদের সাথে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন তারা আশা করছি এই তথ্যগুলো যদি আপনারা দেখে থাকেন, জেনে থাকেন, এগুলো আপনাদেরকে আপডেট দিয়ে আপনাদের এই ধারণাটাকে শানিত করবে, আপনাদেরকে উজ্জীবিত করবে, কানাডাতে আসার ব্যাপারে আপনাদেরকে উদ্বুদ্ধ করবে, যারা অলরেডি আছেন তাদের বেনিফিট পাওয়াগুলোকে আরও নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা। যারা ছিলেন আমাদের সাথে আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।